নরেন্দ্র মোদী প্রচারে এসেছেন, প্রচার করছেন বারুইপুরে জনসভা। সেখান থেকে হঠাৎ তুলে আনলেন যাদবপুর প্রসঙ্গ। বলছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে দেশদ্রোহী স্লোগান লেখা থাকে। যাদবপুরের পড়ুয়ারা থ্রেট কালচারের শিকার। শুনুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচার সভা থেকে যাদবপুরকে নিশানা করছেন। ক্যাম্পাসের দেওয়ালে দেশ বিরোধী স্লোগানের প্রসঙ্গ তুলছেন, বলছেন পড়ুয়ারা থ্রেট কালচারের শিকার। जादवपुर यूनिवर्सिटी का नाम दुनिया भर में सम्मान से लिया जाता था। इस कैंपस की नींव ही राष्ट्रवाद पर रखी गई थी, लेकिन आज यहां की स्थिति देखिए। कैंपस के अंदर धमकियां दी जा रही हैं, दीवारों पर देश विरोधी बातें लिखी जा रही है और छात्र अपनी पढ़ाई के बजाय सड़कों पर प्रदर्शन करने को मजबूर है। हम यहां अराजकता नहीं, एकेडमिक माहौल चाहते हैं। हम यहां धमकियां नहीं, संवाद चाहते हैं। जो सरकार अपने ही राज्य के सबसे बड़े शिक्षण संस्थान को नहीं बचा सकती, वो बंगाल का भविष्य क्या बचाएगी? बंगाल के नौजवानों का भविष्य क्या बचाएगी? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গে বলতে গিয়ে নরেন্দ্র মোদী বলছেন, এখানে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। এখানে দেওয়ালে দেশদ্রোহীদের স্লোগান থাকে, এখানে থ্রেট কালচার চলে। তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা কি বলছেন এই বক্তব্য শোনার পর দেখুন। নরেন্দ্র মোদী যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে যে কথা বলছেন, উনি তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নামটাই ভালো করে উচ্চারণ করতে পারেনি। আমি যা দেখলাম সেখানে উনি ওনার তরফ থেকে যেটা করার সেটা তো উনি করছেন না। সেন্ট্রাল ফান্ড আসছেন এবং তার জন্য পরিকাঠামোগত যে সমস্যাটা, ল্যাব ঠিক করে করা যাচ্ছে না, ল্যাব ইকুইপমেন্টসের অবনতি ঘটেছে। উনি যদি এই কথাগুলো না বলে যাতে যাদবপুরের স্টুডেন্টরা ভালো করে পড়াশোনা করতে পারে তার জন্য একটু ডিএসটি ইন্সপায়ার স্কলারশিপটার বিষয়ে একটু দেখেন, আমি ওনাকে বলতে চাই। উনি যদি যাদবপুর ইউনিভার্সিটির মান উন্নয়ন করতে যে সেটা ভোটের আগে এসে কদিন আগে বলার কি প্রয়োজন? তিনি হয়তো জানেন না যে পড়াশোনার দিক থেকে, একাডেমিক দিক থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় স্টেট ইউনিভার্সিটি হিসেবে, রাজ্য সরকারের ইউনিভার্সিটি হিসেবে এখনও টপে আছে। এবং যেই কেন্দ্রে সরকারের আমলে শিক্ষাকে প্রাইভেটাইজ করে দেওয়া হয় এনইপির মাধ্যমে, নেট থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষার কোশ্চেন লিক হয়ে যায়, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সংশয়ে চলে আসে, তার মুখে এসব বক্তব্য যাদবপুর হোক, সে কোনো বিশ্ববিদ্যালয়, যাদবপুর বলবো না, কোনো বিশ্ববিদ্যালয় নিয়ে, কোনো কলেজ নিয়ে ওনার মুখে এইসব বক্তব্য মানায় না। যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোলা চিঠি লিখলেন। প্রধানমন্ত্রীকে খোলা চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী। যাদবপুরের মন্তব্যের কড়া নিন্দা করলেন। ছাত্র আন্দোলন গণতন্ত্র বিরোধী হতে পারে না। কি লেখা রয়েছে সেই চিঠিতে? সেই চিঠিতে তিনি লিখছেন যে তিনি ব্যথিত মন নিয়ে প্রশ্ন রাখছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কৃতী পড়ুয়াদের কিভাবে তিনি এভাবে বর্ণনা করছেন, সৌজন্য নিয়ে প্রশ্ন তুলছেন। কেন্দ্র সরকারের এনআইআরএফ র্যাঙ্কিং কাঠামোয় যাদবপুর বিশ্ববিদ্যালয় বছরের পর বছর ধরে শীর্ষস্থানে, সে প্রসঙ্গ মনে করিয়ে দিচ্ছেন। এবং এখানেই শেষ নয়, এরপর হাওড়ার সভা থেকে এই প্রসঙ্গ তুলে ধরলেন, আবার সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটা প্রধানমন্ত্রী আজকে যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্টদের যে ভাষায় আক্রমণ করেছেন, আমি মনে করি ছাত্র সমাজ, যুব সমাজের প্রতিবাদ করা উচিত। আমাদের ছাত্রছাত্রীরা আমাদের গর্ব। বলছে ওখানে নাকি নৈরাজ্য চলছে, তুমি এক পয়সাও যাদবপুর ইউনিভার্সিটিকে দিয়েছো? তুমি কি জানো যাদবপুর ইউনিভার্সিটি নাম্বার 1 র্যাঙ্কে আছে? মাথায় রেখে দিও। কখনো ছাত্রছাত্রীদের অ্যাটাক করছো, কখনো মা বোন নাকি রাস্তায় হাঁটতে পারে না বলছো। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী, তিনি যাদবপুরের প্রাক্তনী। নরেন্দ্র মোদীর এই মন্তব্য নিয়ে তিনি বলছেন যে পড়ুয়ারা প্রশ্ন করলেই আক্রমণ করা হচ্ছে। শুনুন।
প্রধানমন্ত্রী ছাত্র সমাজকে যেভাবে নিন্দা করেছেন সেটা খুব নিকৃষ্টতম এবং আমি তার চূড়ান্তভাবে নিন্দা করছি। এটা একজন প্রধানমন্ত্রীর কাজ নয়। ছাত্রদের প্রশ্নের উত্তরে উনি ভয় পাচ্ছেন, প্রশ্নের উত্তর ওনার কাছে নেই, উনি দিতে পারবেন না। সেই কারণে বিশ্ববিদ্যালয়ের এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উনি বদনাম করতে চাইছেন। ওনার আসলে পছন্দ হচ্ছে এখানে হনুমান জয়ন্তী হোক, রামনবমী হোক, এখানে ত্রিশূল নিয়ে সবাই নাড়াচাড়া করুক। সেটা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পছন্দ করছে না বলে উনি রেগে যাচ্ছেন এবং আজে বাজে কথা বলছেন।